আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বিশাল বড় একটি বিজ্ঞপ্তি প্রকাশিত। আজকের এই ভিডিওতে আলোচনা করতেছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য আছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন, যাতে আগামীতে এই চ্যানেল থেকে সরকারি চাকরির সকল খবর সবার আগে পেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে বলে রাখি এটা শুধু মহিলা প্রার্থীদের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে মহিলা প্রার্থীদের জন্য এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আগামী নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ 2024 নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সালে এখনও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় নাই, তবে আগামী এপ্রিল মাসে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে মিডওয়াইফ, ঠিক আছে? মিডওয়াইফ। এই নিয়োগ বিজ্ঞপ্তির যোগ্যতা কেমন হওয়া লাগে এবং বেতন স্কেল কত, এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করতেছি। এখানে লক্ষ্য করুন, এটা হচ্ছে মূলত জেলা ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিভিন্ন জেলায় বিভিন্ন সময় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। এখানে লক্ষ্য করুন যে পদের নাম মিডওয়াইফ, ঠিক আছে? পদ সংখ্যা হচ্ছে 32টি। প্রতিটা বছরে কিন্তু পদ সংখ্যা বৃদ্ধি পায়, পদ সংখ্যা অনেক হারে বৃদ্ধি পায়, ঠিক আছে? এখানে 32টি পদ দেওয়া আছে। আর 2025-এ কিন্তু আরও অনেকগুলো পদ কিন্তু যুক্ত হতে পারে এখানে, কারণ সব জায়গাতে কিন্তু একটা সংকট দেখা দিচ্ছে, ঠিক আছে? যোগ্যতা হচ্ছে 3 বছরের মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফাই পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএসসি ইন বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটধারী হতে হবে। প্রজনন, স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার সেবায় অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স হতে হবে 18 থেকে সর্বোচ্চ 30 বছর, আর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর, ঠিক আছে? এখানে বেতন স্কেল হয় 30,000 টাকা প্রতি মাসে এবং অন্যান্য সুবিধা আছে, ভাতা আছে, ঠিক আছে? ভিডিও চলাকালীন আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আমাদের চ্যানেলটি যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন, যাতে আগামীতে এই সার্কুলারটিতে প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা এই সার্কুলার দেখেই সবার আগে আবেদন করে ফেলতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, সেখানে লক্ষ্য করুন যে এই যে ওয়েবসাইটে কিন্তু গিয়ে আবেদন করতে হয় এবং আবেদন করার জন্য কি কাগজপত্রের প্রয়োজন হয় এখানে লক্ষ্য করুন। নিজ নাম, পিতার নাম, স্বাস্থ্য, স্বামীর নাম যদি স্বামী থাকে, মাতার নাম, বর্তমান ঠিকানা, উপজেলা, পোস্টকোড, ঠিক আছে? এগুলোর তো ঠিকানা লাগে। আপনার এনআইডি কার্ড হচ্ছে নিজের বাবা মায়ের এনআইডি কার্ড, যদি স্বামী থাকে স্বামীর এনআইডি কার্ড, এই সমস্ত কাগজ 2 কপি ছবি প্রয়োজন হয়, একটি সিগনেচার প্রয়োজন হয়। এই সমস্ত কিন্তু ডকুমেন্টস কিন্তু লাগে এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে। সম্মানিত ভিউয়ার্স, এখানে দেখুন একটা স্লোগান, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কুলারটি 2025-এর এপ্রিল মাসে, ঠিক আছে? এপ্রিল মাসে প্রকাশিত হতে পারে শুরুর দিকে, নাহলে শেষের দিকে প্রকাশিত হবে। তো এপ্রিল মাসে প্রথম সপ্তাহে যখন প্রকাশিত হবে, আমাদের চ্যানেল থেকে এই সার্কুলারটি কিন্তু সবার আগে পাবেন। যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন, যাতে আগামীতে এপ্রিল মাসে সার্কুলারটি প্রকাশিত হলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে।